এই মাতা করুণাময়ী ছবি দেখতে পাচ্ছেন এবং এখানে ওনাদের একটা বই বার করেছে, সেই করুণাময়ী মাতা ঠাকুরানীর মঠ। আমরা এখন আমডাঙ্গার কালী মন্দিরের দিকে যাচ্ছি। দূরে গেট দেখা যাচ্ছে। এই দেখতে পাচ্ছেন এটা কিসের মন্দির? এটা হচ্ছে আমডাঙ্গা কালী মন্দির বা শ্রী শ্রী করুণাময়ী মাতার মন্দির। এই মন্দিরে আসবেন কি করে সে তো সব অনেকেই জানেন, তবু বলে দিচ্ছি। বনগাঁগামী ট্রেনে উঠে বিরাতে নেমে ওখান থেকে অটো বা টোটো করে এসে কাছারি মোড় এসে ওখান থেকে আবার টোটো করে বা পায়ে হেঁটে 10 মিনিট এখানে আসতে পারেন। এই মন্দিরের ইতিহাস অনেক প্রাচীন। সেই ইতিহাস আপনার সামনে তুলে ধরছি। বলতে পারি এই মন্দির এস্টাবলিশড বাই মহারাজ মানসিংহ অফ আম্বার অ্যান্ড রিকনস্ট্রাক্টেড বাই মহারাজ কৃষ্ণচন্দ্র বাহাদুর অফ নদিয়া। এই মন্দিরের ইতিহাস বহু প্রাচীন। প্রাচীনত্বের ছাপ এই মন্দিরে দেখলেই বিদ্যমান। প্রথমেই বলি, আজ 26শে জুন 2025 আমরা দাঁড়িয়ে আছি এখন আমডাঙ্গার কালী মন্দির বা শ্রী শ্রী করুণাময়ী মাতা ঠাকুরানী মঠের কাছে। এই যে রাস্তা, এই রাস্তা দিয়ে যেতে হবে। গেলেই দেখতে পাবেন গেট, কাছারি মোড় থেকে যে গেট। এখানে একটি কীর্তনের আয়োজন করা হয়েছে, তার সেই উপলক্ষে মণ্ডপ করা হয়েছে। এই যে হচ্ছে আসল গেট। এই গেটের ভেতরে এই যে মন্দির, 15টি শিব মন্দির আছে। কিন্তু এখানে একটি অসুবিধা, ভেতরে কোনো ছবি তোলা বারণ। আমাদের কোনো ছবি তুলতে দেওয়া হয়নি, লেখাই আছে সেলফি ছবি তোলা এখানে বারণ। এখানে মন্দির 7টায় খোলে, 1টায় বন্ধ হয়, আর আবার 4টায় খোলে, 9টায় বন্ধ হয়। এই যে মন্দিরের শিব মন্দির, 15টি শিব মন্দির আছে এখানে। অনেক 15টি শিব মন্দির, 15 জন সন্তর সমাধির ওপর শিব মন্দির নির্মাণ করা হয়েছে, যা শুনতে পেলাম আমরা বা ইতিহাস ঘেটে জানতে পারি। ডিসেম্বরে এখানে মাকে নিয়ে এসে নামিয়ে নিচে পুজো করা হয় এবং উৎসব হয়। উৎসবের সময় ডিসেম্বরে এখানে আসতে গেলে এত শান্ত পরিবেশ। এখানে ভোগ নিতে গেলে আপনাকে সকাল 10টার মধ্যে এসে কুপন কাটতে হবে, আর 1:30টার সময় ভোট দেওয়া হয়। এখানে বিশাল মাঠ এবং গাড়ি রাখার সুন্দর ব্যবস্থা আছে। এই যে রথ, এই রথ এখনো সাজানো হয়নি। এই কালীর ইতিহাস আপনার সামনে তুলে ধরছি। কালীর শান্তরূপ, এখানকার ইতিহাস ঐতিহ্য মিশেল এই আমডাঙ্গা। কালী মানে উগ্রচণ্ডা, ব্যতিক্রম উত্তর 24 পরগনার অন্যতম প্রাচীন আমডাঙ্গা কালী মন্দির। এখানকার কালী মূর্তি শান্ত, ইতিহাসের আকার সমৃদ্ধ, 450 বছরের বেশি প্রাচীন। এই কালী মন্দিরে আজও মনস্কামনা নিয়ে পুজো দেন দূর দূরান্তরের মানুষ। কালী পুজোর সময় ভক্তেরা সংখ্যা আরও বাড়ে কয়েক গুণ। রাধাকৃষ্ণ মন্দিরের সামনে নতুন গাড়ি পুজো দেওয়া হয়, এখানে যোগাযোগ করতে পারেন। আমডাঙ্গা কালী মন্দিরে প্রতিষ্ঠা করেন মানসিংহ। মুঘল সম্রাট আকবরের সৈন্যদল দুবার রাজা প্রতাপাদিত্যের কাছে পরাজিত হন। মুঘল সম্রাটের বিশ্বাস ছিল যশোরেশ্বরী মন্দিরে পুজো দিয়ে তারপর যুদ্ধ শুরু করতেন বলেই জয়লাভ করতেন প্রতাপাদিত্য। প্রতাপাদিত্যের এই রণকৌশল ভবিষ্যতে যাতে আর না হয় সেই পরিকল্পনা করতে মানসিংহকে নিয়োগ করেন সম্রাট আকবর। মানসিংহ শুরুতে যশোরেশ্বরী মন্দিরের থেকে বিগ্রহ সরিয়ে নেন। প্রতাপাদিত্য সে কথা জানতে পারার পরেই মন্দিরের পূজারী রামানন্দ গিরি গোস্বামীকে নির্বাসিত করে দণ্ড দেন। এই পর যুদ্ধে জয়লাভ করে রাজস্থান অম্বরে সেই যশোরেশ্বরী মূর্তি স্থাপিত করেন মানসিংহ। অন্যদিকে নির্বাসিত হয়ে রামানন্দ এই আমডাঙ্গায় সুখাপতি সুটি নদীর ধারে জঙ্গলে এসে উপস্থিত হন। অন্যদিকে মানসিংহ স্বপ্নাদেশ পান। মায়ের শিষ্য রামানন্দ উন্মাদ হয়ে সুটি নদীর তীরে রয়েছেন। রামানন্দকে উন্মাদ অবস্থা থেকে শান্ত সাধক মার্গে ফিরিয়ে আনার জন্য কষ্টি পাথর দিয়ে কালীর শান্ত মূর্তি নির্মাণ করেন মানসিংহ। 1561 খ্রিস্টাব্দের বিগ্রহ তৈরি হওয়ার পর সূচনা হয় আমডাঙ্গা কালী মন্দির। প্রতিষ্ঠার পরে বহু ইতিহাস থাকে আমডাঙ্গা কালী মন্দির। বর্তমান মঠের বিশেষ দ্রষ্টব্য স্থানগুলোর মধ্যে উল্লেখযোগ্য রত্নবেদী। প্রকাশ থাকে যে ভারতবর্ষের মধ্যে একমাত্র শ্রীক্ষেত্র ছাড়া আর কোনো তীর্থক্ষেত্রে এই রত্নবেদী নেই।
রত্নবেদীর মাহাত্ম্য হলো 108টি নারায়ণ শিলার ওপর প্রতিষ্ঠিত এই আসন। এই আসন ব্রহ্মনিষ্ঠ উচ্চ মার্গের সাধকেরা অভিষিক্ত হন। শোনা যায় রত্নবেদীর আকর্ষণে মহাসাধক রামপ্রসাদ পরমহংস ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ আগমন ঘটেছিল এই মঠে। মঠের দ্বিতীয় দ্রষ্টব্য স্থান হলো পঞ্চমুণ্ডী আসন। পঞ্চমুণ্ডী আসন তন্ত্র সাধকেরা এই আসনে বসে তপস্যা করেন। উল্লেখযোগ্য ব্রহ্মপরায়ণ উপাধিধারী সেবায়ত নারায়ণগিরি এই আসনে বসে সাধনার দ্বারা দৈব বলে মহারাজ কৃষ্ণচন্দ্রকে রক্ষা করেছিলেন। মঠের তৃতীয় দ্রষ্টব্য স্থান হলো মনসা বেদী। বাস্তুতলার নিষ্ঠা বলে এই বেদিতে দুধ কলা সহযোগে পূজা দিলে সর্বদংশন ভয় দূর হয়। এছাড়াও ব্রজমোহন মন্দির, রাধাকৃষ্ণ প্রেমময় যুগল মূর্তি মন্দিরের আকর্ষণ বৃদ্ধি করে। তৎসহ 55 তলা 60 তলা ভক্তগণের দ্বারা পূজিত হয়ে থাকে। মঠ প্রাঙ্গণে পঞ্চবটী বনের উপস্থিতি স্থান মাহাত্ম্যকে উজ্জ্বল করতে সহায়তা করে। সর্বোপরি শ্রী শ্রী করুণাময়ী মাতা ঠাকুরানীর কোষ্ঠী পাথরের নির্মিত মূর্তিটি মাতার নামকে সমমহিমা উজ্জ্বল করে রেখেছে। মাতার সম্মুখে চন্দন কাঠের সূক্ষ্ম কারুকার্য শোভিত দরজাটি দীর্ঘ 776 বছরের ইতিহাসে সাক্ষ্য আজও কত অবস্থা বর্তমান আছে। প্রসঙ্গত উল্লেখ করা যায় যে অম্বরকোটের মাতা যশোরেশ্বরীর সম্মুখে দরজাটির শিল্পী নিদর্শনের সহিত এখানকার দরজাটির শিল্পী নিদর্শনের সাদৃশ্য লক্ষ্য করা যায়। আমাদের মঠ কালোত্তীর্ণ পরীক্ষাত্তীর্ণ মুঘল ইংরেজি আমলের দীর্ঘপথ পরিক্রমা করে স্বাধীন ভারতের 73 বছর অতিক্রান্ত। মহান গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ ভারতের চা সিঙ্গাড়া মিষ্টি দোকান আছে। আমরা চা খাচ্ছি, সিঙ্গাড়া খাচ্ছি। দুটো সারমেয় আমাদের সামনে এসে বিস্কুট খাওয়ানো হয়েছে। এরা কিছুতেই ছাড়তে চাইছে না আমাদের। মন্দিরের ভেতরে ফটো তোলা ভিডিও তোলা নিষিদ্ধ, তাই তুলে ধরা যায়নি। এই মন্দির সম্বন্ধে একটি পুস্তিকা আছে, 10 টাকা দাম, শ্রী শ্রী করুণাময়ী মা ঠাকুরানীর মঠ নামে। এই পুস্তিকাটা পড়ে নিলে তারপর ভেতরে গেলে দেখতে আপনাদের সুবিধা হবে। অনেক কিছু জানার আছে, অনেক কিছু দেখার আছে, অনেক ইতিহাস বোঝার আছে এবং আপনারা আসুন, দর্শন করে যান। বিখ্যাত এই ঐতিহাসিক মন্দির, মায়ের শান্তরূপ দর্শন করে যান। ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন আমরা ন্যাশনাল হাইওয়ে 34-এর পাশ দিয়ে যাচ্ছি। ময়নার হাটে বসছে, রাস্তায় 4 লেন হচ্ছে, আরও সুবিধা হয়ে যাবে। গাড়িতে এলে সোজা বারাসাত পেরিয়ে কাছাড়ির মোড়ের সামনে দেখতে পাবেন আপনারা এই মন্দিরের গেট দিয়ে ঢুকে গেলেই ভেতরে কিছুটা গেলেই আপনাদের মন্দির এবং গাড়ির পার্কিং সুবিধা আছে 40 টাকা করে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আপনাদের শেয়ার আশীর্বাদ করলে আমরা অনুপ্রেরণা পাবো নতুন নতুন ভিডিও দিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।